আমি আবারও কাঁথা সেলাই করতে বসেছি। এতদিন তো আমি এরকম 6টা কাঁথা মতন বানিয়েছিলাম, তবে আমার বেবিটা এখন দেখি পা হাত পা খুব নাড়াচ্ছে। এবার এতটুকু কাঁথাতে না ওর হচ্ছে না, আর এমনি তো পাতলা পাতলা কাপড়, ওই জন্য কাঁথা বানানো শুরু করেছিলাম আমি প্রথম দিকে। যেহেতু ও পা নাড়িয়ে নাড়িয়ে আর কি কাঁথাটাকে এরকম করে ফেলে, একবারে শুয়ে শুয়ে, ওর পায়ের কাছে কোনো কিছু থাকে না, তাই জন্য একটু বড়ো সাইজের কাঁথা বানিয়েছি। আমি যেমন পেরেছি তেমনই বানাচ্ছি, কারণ আমার কাজের দরকার, অত ডিজাইন সুন্দর করে লাভ নেই। একটু আগে শুরু করলাম কাঁথাটা বানানো, প্রায় হয়েই গেছে। একবার ফিনিশিং দিলে পরে আরেকটুখানি বাকি আছে, তাহলেই হয়ে যাবে। আমি আবার বানানো শুরু করলে পরে একটা বানালে হয় না, আমি এবার একটা বানানো কমপ্লিট করতে পারি না, আমার মনে হয় যে অনেকগুলো বানাই, তো আমি দুটো বানানোর সময় পেয়েছি আজকে দিনের মধ্যে। এই যে একটা, এটা প্রথমে শুরু করেছিলাম, এই যে এবার বেশ বড় বড় বানিয়েছি, কারণ আমার বেবি হাত পা ছড়িয়ে ছড়িয়ে নিজের কাছে গুটিয়ে নেয়। আর এই যে হচ্ছে নেক্সট, এটা একটু আগে কমপ্লিট করলাম। এই যে জানি এখানটা ফিনিশিংটা দিলে আমার সুন্দর করে ভালো লাগতো, কিন্তু আমার অত ধৈর্য নেই, অত সময় নেই। আমার মোটা লাগে এই পাতলা পাতলা কাপড় থেকে একটু মোটা বানানো, তাই জন্য কাঁথাগুলো বানানো। আর যে এই প্রথম মানে আমি আমার বেবির জন্য কাঁথা বানালাম, আমার বেবিরও আমার হাতে প্রথম কাঁথা, এবং আমারও এই প্রথমবার কাঁথা বানানো। এই যে প্রথম দিকে তো আমি এইরকম কাঁথা বানিয়েছিলাম, এরকম সাইজের, আর এখন তো আমি এই যে বড় সাইজের বানিয়ে ফেলেছি। এটা এখন পারফেক্ট সাইজ, কিন্তু এগুলো এখন আমার ধীরে ধীরে ছোটো হয়ে যাচ্ছে, এগুলো জয়েন্ট করতে হবে। আর শুধু আমি কাঁথা বানিয়ে থেমে থাকিনি, গত 2-3 দিন আগে, আমি এরকম দুটো বালিশ বানিয়েছিলাম। আমার বেবি বালিশ আছে, বাট এটা মাথা দিয়ে যাওয়া না, ও পায়ে দেয়। কোল বালিশও আছে, কিন্তু ভিজিয়ে ফেলে। তাই এইগুলো এরকম ছোটো ছোটো কাপড় দিয়ে আমি বানিয়েছি, এরকম দুটো বানিয়েছি, ভেতরে ভিজিয়ে ফেলেছে। আর আজকে এই দুটো বানাবো, কতগুলো ভেজাবো, যতগুলো ভেজাবো ততগুলো বানাবো। আমি আরও কিছু কাপড় কেটে রেখেছি বানানোর জন্য। আজকে কাঁথা বানানোর চক্করে আমি আর সংসারের কাজ করার ভিডিও রেকর্ড করতে পারিনি, তবে এখনও কিছুটা কাজ করব, তবে এগুলো আর রেকর্ড করব না। আজকে এই অবধি। কেমন লাগলো আমার এই কাঁথা এবং ছোটো ছোটো বালিশগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।